বই গেল। বাদলের সব বউগুলো হিনে চুরি করে ছড়াই রাখছস। এ তো বড় অপমান আমার বউগুলার। হ্যাঁ, বাদলের বউ? হ্যাঁ। এরা সকলের বাদলের বউ? হ্যাঁ। এই ভবকাকু বাদলে কটা বউ? হ্যাঁ, একটার বেশি বিয়ে করলে কিন্তু পুলিশ এসে পেঁদা বেশ 8 বছর জেল হয়ে যাবে বলে দিলাম। এই কেশুদা, কথা ঘোরাবি না তুই। ক ভেবলির বাক্স কিটা চুরি করছে? আরে ঢুকে চুরি করছো এতখানি সাহস? আরে কি করছো তোমরা? হ্যাঁ, সকাল সকাল ঝগড়া শুরু করে দিলে। দাদু কি হয়েছে নাকি? চুর। এই শোনো, তোমার দাদু কেন আমাদের চোর বলছে? হ্যাঁ, আরে বাবা, আমি কি করে জানবো? আমি তো তোমার সঙ্গেই ছিলাম। কি করলি তুই? হেলোকে আসলি? কৃষ্ণা, এসবের মানে কি? মানে আবার কি? আমি তো আমার ঘরে ছিলাম দাদু। আর আমি আমার ব্যালকনিতে। তাই তো? হ্যাঁ, ওসব কথা ছাড়ো, কি হয়েছে বলো তো? কি হয়েছে তুই জানিস না? না। কাল রাতে ভেবলির বাক্স চুরি হয়েছে বাড়ি থেকে। আর চোরাই মাল সেনগুপ্ত বাড়ির পিছনে পাওয়া গেছে। এর থেকে কি প্রমাণ হয়? কি প্রমাণটা কি ভবকাকু? কি প্রমাণ করছো? নিজেরাই ছবিগুলো আমাদের বাড়ির সামনে ফেলে রেখে দিয়ে এখন আমাদের দোষ দিচ্ছে। আজকে বাদলের বউদের নিয়ে আমরা কি করবো? আমাদের কি কাজ? আহা বোচাই কাকু, তুমি খামোখা উত্তেজিত হচ্ছ। এ বাবা, তোমরা করনি, অন্য কেউ করেছে। হ্যাঁ, তাহলে সেইটা বার করো, সেইটা খুঁজে বের করো। আমাদের দোষ দিচ্ছ কেন? ঘেঁচু কাল রাত্রিরে ক্যাংলার দোকানে ঘুমিয়েছিল। ওকে জিজ্ঞেস করলেই জানা যাবে। এই পলা, ঘেঁচুকে গিয়ে তাড়াতাড়ি ডেকে আন। কাউকে ডাকাডাকি কি আছে? গোটি বাড়ির কাজ, এই খেঁচড়া কাজ এই গোটি ছাড়া কেউ করবো না। মুখ সামলে কথা বলবি, বাঙাল বেটা। নেশা করবে, দোকানে চোখের সামনে ছাত্রী চুরি হয়ে গেল। আরে দাদা, এই ঘেঁচু, কালকে রাতের বেলায় এইখানে কাউকে ঘোরাঘুরি করতে দেখেছিস? ও দেখবে কাউকে? বেটা ছাই পাশ নেশা করে ঘুমোয়, আমার দোকানে চুরি হয়ে গেল। ওরে তুই টের পেলি না? টের পেলে তো আমি বলতামই। ওরে বাবা, আমার মাথাটা ঘুরছে। ওই চোর বোনাই ঘুমের গ্যাস দিয়ে পালিয়েছিল। কি বললি? চোর? ও দাদু, তুমি দেখবে চলো না, ক্যাংলারের দোকানেও চুরি হয়ে গেছে। আরে এই, তোর কি চুরি হয়েছে রে? আমার চায়ের ছাকনিটা চুরি করে নিয়ে চলে গেল। ছাঁকনি? হ্যাঁ, সঙ্গে আবার 2টো লেরো বিস্কুট। ভাগ এখান থেকে। ছাঁকনি? তোকে চুরি করে নিয়ে জানি তোর বাপের ভাগ্য ভালো। কি বদমাশ হতচ্ছাড়া চোর বলো তোমরা? সত্যই পাড়ায় চোর এসেছিল? হ্যাঁ। ও বাবু দাদু, ওই চোরটাকে তুমি ছেড়ো না, ও আবার চায়ের ছাকনি নিয়ে পালিয়েছে। দূর অভদ, চাকরি করে মরে। আসল কথাটা আমি বলছি। ওই ছাকনি তো কখনো ধোয়া হয় না। খেচু, ও তো গরম জল ঢাললেই চায়ের রং হয়ে যায়। দুধ, চা পাতা কিচ্ছু লাগে না। কি? হারামজাদা, তুই লুক ঠকাস?
তাই তখন থেকে ছাকনি ছাকনি করে মরছিস তুই, হ্যাঁ? ক্যাংলা, এই জন্যই চা খেয়ে আমার পেট খারাপ হয়েছে। ক্যাংলা দেখ, তোর ওই কিংকং পিস্তল যদি আমি হংকং এ না পাঠিয়েছি। আরে বাবা, হচ্ছিল তো চোরের কথা, আবার মাঝখান থেকে আমার চায়ের দোকান নিয়ে বললে কেন? তোমরা সবাই সকালবেলা বাড়ির পিছনের দরজায় কি করছো গো? চুরি গেছে চম্পাদি। ওই বুক পোড়া চোরটা এপাড়া তো এসেছে বুঝি? এই চম্পা, 1 মিনিট। এই পাড়াতেও মানে? আরে আর বলো না, এই কয়েকদিন ধরে না উপরে হেভি চুরি হচ্ছিল। ওপাড়া থেকে তারাকে ছোটবেলা এই পাড়া এসে সে দিয়েছে। যে যার বাড়িতে গিয়ে দেখো আর কিছু চুরি গেছে কিনা। যাও যাও, দেখো 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 দেখো। আরে বাপরে বাপ। চল চল চল, গিয়ে দেখি আবার কি চুরি। যা 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 যা। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে দেখ আমাদের বাড়িতে কিছু চুরি হলো কিনা, যা। হ্যাঁ চল তো। কি কাণ্ড, চোরের উৎপাত। কিরে ভব, মিথ্যে আমায় দোষ দিচ্ছিলি। কিটা কইলো মিথ্যা অপবাদ? যতক্ষণ না চুর ধরা পড়ে ততক্ষণ এই অপবাদ তোরে সহ্য করতেই হইব। তুই চোর। এই এই দাদু আসছি। আমায় চোর বলে পালালো বাঙাল বেটা। কিরে বোঝাই? এর একটা বিট করতে হবে, বুঝলে? হ্যাঁ, চল এখন বাড়ি চল বাবা। বাড়ি মানে? বলছি ঝগড়া করতে করতে আমার অফিসে সব ছুটি শেষ হয়ে গেছে বাবা। তাতে কি হলো? তাতে কি হলো মানে এবার অফিস কামাই করলে তো আমি উইদাউট পে হয়ে যাবো। যাই যাবে। কি যাওয়া যাবে? আমি বলছি কি যে আমি অফিস ফেরত এসে আবার ঝগড়া করবো, কেমন? বুঝলি তো? হ্যাঁ বাবা, ঠিক। হ্যাঁ বাবা, ঠিক। চলো বাবা বাড়ি। লক্ষ্মী বাবা আমার, বাবা বাবা। সারাক্ষণ শুধু ঝগড়া ঝগড়া আর ঝগড়া। বাপরে বাপ, এরা পারেও বটে। রাত্রিরে শুতে যাওয়ার আগে অবধি ঝগড়া, ঘুম থেকে উঠতে না উঠতে ঝগড়া। আরে আচ্ছা মা, আর 2 দিন পরে তো মেয়েটার বিয়ে দেবে, কুটুম বাড়ির লোকের সামনে ঝগড়া করবে? আরে বাবা, আগুনে ধুনো দেবার লোকের তো অভাব নেই। তবে তুমি কিচ্ছু ভেবো না, মাথা ঠান্ডা করার আমি ব্যবস্থা করছি। আপনি এদের মাথা ঠান্ডা করতে পারবেন, তাহলেই হয়েছে। এসে গেছি মা, এসে গেছি। এসে গেছিস? হ্যাঁ, এনেছিস? একদম। আমার মাথা ঠান্ডা করার কবিরাজি তেল। মা এটা কি হবে? এটা এটা সবাইকে মাথায় লাগাবো, ঠান্ডা করবো মাথা। ছিড়ে গন্ধ। শোন না, এটা তোর বাবার মাথায় দেবো। হ্যাঁ, আর মোচার মাথায় দেবো। ও বৌমা, বৌমা, এই কৃষ্ণা যখন ঘুমোবে না, ওর মাথায় তেলটা বেশ একটু থাবড়ে থাবড়ে দিই। রক্ষে করুন মা, আপনার যে নাতনি। নো, চিৎকার করবে না। চিৎকার করবে না বলছো? আমি বলছি কারণ অব্যর্থ ওষুধ নিমেষে ঘুম আসে, আর ঘুম এসে গেলে কারো চিৎকার করার অবকাশই থাকে না। বৌদি চেঁচাচ্ছিস কেন? কলতলায় বাসন নেই কেন গো? বলছি কালকে রাত্রে তোমরা বুঝি বাইরে খেতে গেছিলে? মাথাটা খারাপ হয়ে গেছে বুঝি? গিয়ে দেখ, উঠোনে সব আছে। আর শোন, একটা নতুন সাবান দিয়েছি, বেশি খরচা করবি না কিন্তু। না গো বৌদি, কলতলায় বাসনও নেই, সাবানও নেই। কি বলছিস? কি বাসন নেই? না, চ আমার সঙ্গে চলো। বলছে যে আমার জামা কাপড় কোথায়? আমার হলুদ রঙের ওড়নাটাও তো পাচ্ছি না। কালকে কাচতে দিয়েছিলি? হ্যাঁ। তাহলে তুই ছাদে শুকোবার কথা বল, আর আমার কথা দেখো ওকে। পলা, এই পলা, পলা। হ্যাঁ জেম্মা। আরে কালকে জামা কাপড় ছাদ থেকে তুলিসনি? সরি জেম্মা, কালকে ওই রেস্টুরেন্টে যাওয়ার তাড়াহুড়োয় ভুলে গেছি। বোঝো, তোমার সাথে সারা রাতে ছাদে পড়ে আছে। চম্পা, তাড়াতাড়ি ছাদ থেকে তুলে আন। ছাদে জামা কাপড় নেই গো। কি বলছিস? কি ছাদে জামা কাপড় নেই মানে? সর্বনাশ, ছাদে কাপড় চোপড় নেই, কলতলায় বাসন নেই, সাবান নেই, চোরও বোধহয় নেই। একদম চুপ, একদম চাকাবি না। চুপ চুপ, চাকাবি না, চাকাবি না। চোর এসেছে শিগগিরই। ও বৌমা, বৌমা, আমার দাদা শ্বশুরের দেয়া পেতলের গামলাটা কাল আমি মাজতে দিয়েছিলাম। ওই বাবা গো, বাবা বাবা, আমার পেতলের গামলাটা চুরি হয়ে গেল গো, চুরি হয়ে গেল। একটু চেঁচামেচি বন্ধ করুন। প্রেসার কুকারের ঢাকনাই কালকে মাছতে দিয়েছিলাম না, আমার তো সেটাও গেছে। হে ভগবান, যদি প্রেসার কুকারের ঢাকনা না থাকে আমি রান্না করবো কি করে? আচ্ছা, রান্না যদি আমি করতে না পারি, এতগুলো লোক আমি খেতে দেবো কি? তোমার প্রেসার কুকারের ঢাকার কথা বলছো? আমার নতুন পাটিয়ালা স্যুট ম্যাচিং করা ব্লাউজ বুঝতে পারছিস না? আমার হলুদ রঙের ওড়নাটা তো পাচ্ছি না। আমার পেতলের গামলাটা পাচ্ছি না, সাদের গামলাটা চলে গেল। বাবা, তার থেকে অনেক বেশি দরকার হচ্ছে ওই প্রেসার কুকারের ঢাকনা। কেন মা বুঝতে পারছেন না? আরে প্রেসার কুকারের, আরে বাবা, সাদের গামলাটা চলে গেছে। আমার দাদা শ্বশুর দিয়ে
শাড়িটা দিয়ে দাও। এক মিনিট মা জননী শান্ত হও, গঙ্গা জলে গঙ্গা পুজো করি। তোমারই আনা কবিরাজি মাথা ঠান্ডা করার তেলটা তুমি মেখে নাও মা। আমার পেতলের গামলাটা পাচ্ছি না, আমি তেল লাগাবো না কৃষ্ণ গো। আরে আমি কি করব, আমার তো ওটা পাওয়া যাচ্ছে না। এই পড়া তুই মাখ যা। আরে আমার নতুনটা সব কিছু হারিয়ে যাচ্ছে না, তুমি মাখো। এই তেল কি রান্না হয় নাকি? ছোট দাও, তুমি ধরো, আমার ঠান্ডা কি হবে? আমার পেতলের গামলাটা চলে গেল। মুসলিমদের ভারত বিজয়ের পূর্ববর্তীকালে বিশেষত সপ্তম অষ্টম হতে দ্বাদশ শতক পর্যন্ত ভারতের অর্থনৈতিক চিত্র খুব পরিষ্কার নয়। এই সময়কার অর্থনীতি বিতর্কমূলকও বটে। রামশরণ শর্মা প্রমুখ অনেকে এই পর্বের অর্থনীতিকে সামন্ত অর্থনীতি বলে মনে করেন। কারণ তাদের মতে প্রথমে ব্রাহ্মণ এবং পরে ধর্মনিরপেক্ষ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ভূমিদান মধ্যস্বত্বভোগী অনেক ভূস্বামী সৃষ্টি করিয়াছিল। এখানে কি করছিস? তুই তো সিংহ রাশি। হ্যাঁ ম্যাডাম, ও সিংহ রাশি, সিংহ রাশি। দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। সিংহ রাশি? সিংহ রাশি ম্যাম। তুমি সিংহ রাশি? হ্যাঁ। কি করো? পড়াশোনা করো? না মানে? না মানে পড়তাম, বিয়ে পাস করে গেছি। গুড, আই লাইক সিংহ রাশি। ইউ লাইক সিংহ রাশি? ইয়েস। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। রাশিচক্র সম্পর্কে সব মনে থাকে, ইতিহাস কিছু মনে থাকে না কেন? আমার বাবা কি বলে গেছে সেগুলো সব মনে আছে, অথচ পাল বংশ, সেন বংশ কোনো ধারণাই নেই। নাও কনসেন্ট্রেট। এটা মনে রাখার প্রয়োজন যে দীর্ঘদিন পর্যন্ত তুর্কি শাসিত ভারতের কৃষি অর্থনীতি ছিল আগেকার। শোনো, এই যে এতটা লেখো। আচ্ছা। হ্যালো, হ্যাঁ ইভিনিং শো। টিকিটগুলো আমার কাছেই। I love you too. না না, চিন্তা করো না, এই তো ঘন্টাখানেকের মধ্যেই বেরোচ্ছি। আচ্ছা, প্রেম চলছে বাবাকে লুকিয়ে। ওকে, বাই। কিছু খুঁজছেন ম্যাডাম? সিনেমার টিকিট। ও, চুরি হয়ে গেছে আপনার সিনেমার টিকিট? চুরি হয়ে গেছে। কি? হ্যাঁ, আমাদের পাড়ায় চোরের উপদ্রব খুব বেড়েছে। চোখের সামনে যা দেখছে সব চুরি করে নিচ্ছে। এই পেনটা যদি চোখের সামনে পড়ে না, সেটাও চুরি করে নেবে। আর সুন্দরী মেয়ে দেখলে তারও সবকিছু নিয়ে নিচ্ছে। আমি আর কাউকে বিশ্বাস করি না। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। চললাম আমি। এরে, তো
পালাচ্ছি, দাদু তো আমায় ধরবে। কিছু একটা করতে হবে। আইডিয়া, টিকিট। এক্সকিউজ মি ম্যাডাম। ম্যাডাম, কটায় শো? মানে কোন সিনেমা, কোন হল, কটায় শো বলুন? তুমি পারবে? আমি বীরসা বসাক। আমি পারি না এমন কোনো কাজ হয় না। কটা টিকিট বলুন? দুটো টিকিট, কিন্তু শর্ত একটা। কি? পাল, সেন, মৌর্য, মুঘল সাম্রাজ্যকে আমার সিলেবাস থেকে একটু দূরে রাখতে হবে। পারবেন? ডান। পথে এসো। আমাকে ইতিহাস পড়ানো অতটা সোজা না। ছেলেটা বেশ ভালো মাসিমা, ডাক্তার, বয়সও বেশ কম, কিন্তু বসার দিব্যি, গাড়ি আছে, বাড়ি আছে। ও পরমা, তোমার মেয়ে একেবারে রাজরানী হবে গো। সেসব তো ঠিক আছে বৌদি, তবে ছেলের স্বভাব চরিত্র কেমন? আরে হিরের টুকরো ছেলে গো, দেখতেও খুব সুন্দর। তোমার মেয়ের সঙ্গে মানাবে ভালো। কিন্তু কৃষ্ণ এখন বিয়ে করতে চায় না। উমা, কেন? অন্য কোথাও কিছু? না না, সেসব কোনো ব্যাপার না। ওই একটা বিষয়ে তো গোলমাল আছে। ওরাও তো খোঁজ খবর নেবে। নিত্যদিন পাড়ায় যা চলে, কারো তো কিছু জানতে বাকি নেই। ওই যে গো, বসাক বাড়ির ছেলেটার সঙ্গে তোমাদের মেয়ের যে মাখামাখির ব্যাপারটা। এসব তুমি কি বলছো বৌদি? আরে যাগ্গে যাক, বাদ দাও। আর বিয়ের আগে ওরকম একটু আধটু রং কার মনে না লাগে? সত্যি তো আর অর্জুন কৃষ্ণার বিয়ে হচ্ছে না। না, ওদের বিয়ে হচ্ছে না। তাহলে বিয়ে যখন অন্য জায়গায় হচ্ছে, তার কথাবার্তা চলছে, তখন কৃষ্ণাকে একটু সামলে সুমলে সাবধানে রাখলেই তো হয়। তুমি কি বলতে চাইছো বলো তো? বলছি, শত হোক, কৃষ্ণা মেয়ে তো, নাম খারাপ হতে আর কতক্ষণ। রাত দুপুরে অর্জুনের কোলে চড়ে বাড়ি ফিরলে বদনাম কি আর অর্জুনের হবে? কেন? অর্জুন ছেলে বলে বুঝি ওর 7 খুন মা? আচ্ছা কাকিমা, তুমিও তো একজন মেয়ে। একজন মেয়ে হয়ে কি করে বলতে পারো এসব কথা? এই জন্যই বলে মেয়েরাই মেয়েদের শত্রু। কি মুখরা মেয়ে তোমার পরমা! কোনো লঘুগুরু জ্ঞান নেই? চুপ কর, কথা বাড়াস না। কি খুঁজছিস নাকি? ও বৌদি, বলছিলাম। থাক, ঘাট হয়েছে বাপু তোমাদের বাড়িতে এসে। চেঁচে অপমানিত হলাম। তবে এতদিনের প্রতিবেশী তো, একটা সুপরামর্শ দিই। এমন বাড়িতে মেয়েকে বিয়ে দিও যেন গোটা গোষ্ঠী টালা হয়। ঝগড়াটে মেয়ে। কি বললে? কি বললে তুমি? দাঁড়াও, তোমার গোষ্ঠী ঝগড়াটে। কি হচ্ছে এটা? তুই কি বলতো? দিন রাত ঝগড়া করতে ভালো লাগে, ভুল তো কিছু বলেনি। শোনো মা, আমি বিয়ে করব না। আর ওই সুধা কাকিমার পছন্দ করা ছেলেকে তো মরে গেলেও না। বই গেল